আমি এখন দাঁড়িয়ে আছি জালালাবাদ ১ নং ইউনিয়নে। আর এই গ্রামটার নাম হচ্ছে রায়ের গাঁও। আর এর পাশেই হচ্ছে রায়ের বাজার। আর আমার পিছনে যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এই স্কুলটার নাম হচ্ছে শাহজালাল বাজার উচ্চ বিদ্যালয় এবং দুর্যোগ ও বন্যাত্র আশ্রয় কেন্দ্র। তো এইখানে বন্যাত্র আশ্রয়কেন্দ্র বলার কারণ হচ্ছে এখানে যেহেতু চারিদিকে হচ্ছে ওপেন এরিয়া বা হচ্ছে হাওর এরিয়া, চারিদিকে যখন বন্যা পানির সিজন আসে তখন এই পুরো গ্রাম প্লাবিত হয়ে যায়, পানি তখন থই থই অবস্থায় থাকে। সেজন্য এখানে যে যারা বসবাস করে তারা অনেক কঠিন অবস্থায় পড়ে যায়। তো আশেপাশে যেহেতু পানি উঠে যায়, প্রচুর পানি থাকে, সেই জন্য এখানে মানুষরা খুব দুর্ভোগ অবস্থায় পড়ে যায়। সেই সুবাদে এখানে সরকার থেকে এই স্কুলটাকেই বন্যাত্রদের আশ্রয়কেন্দ্র বা দুর্যোগ আশ্রয়কেন্দ্র তৈরি করে দেওয়া হয়েছে। আর পিছনে হয়তো আরেকটা নির্মাণাধীন নতুন ভবন দেখতে পাচ্ছেন। এটা আমি আগেও বলছিলাম যে সরকার অনুমোদিত প্রত্যেকটি স্কুল এবং কলেজে তারা হচ্ছে এরকম প্রকল্পগুলো করে থাকে বা এরকম বিল্ডিংগুলো করে দিচ্ছে। আর এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের যেহেতু তেল গ্যাস অনুসন্ধানে কাজ করতে হয়, তো বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় যাইতে হয়। আর এই গ্রামটার পরিবেশটা বলতে গেলে গ্রামটা আসলে অনেক সুন্দর একটি গ্রাম। বড় মতো সব গ্রামকে আমি সুন্দর বলে থাকি। আসলে আমরা যেহেতু শহরে থাকি, শহরে থাকার সুবাদে এই গ্রামগুলো আমরা কাজের সুবাদে দেখতে পারি বা বিভিন্ন জায়গায় যেতে পারি, দেখতে পারি। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন শাহজালাল ১ নং ইউনিয়ন পরিষদ। এটা হচ্ছে শাহজালাল ১ নং ইউনিয়ন পরিষদের অফিস বলতে পারি। আর সামনে হচ্ছে একটি বাজার, এই বাজারটাকে বলা হয় শাহজালাল বাজার। এই যে আমার সামনে হচ্ছে ১ নং শাহজালাল ইউনিয়ন পরিষদ বা এটা হচ্ছে ইউনিয়ন অফিস বলতে পারি আমরা। এই যে এখানে হচ্ছে এই ইউনিয়ন অফিসটা। আর এই সামনে হচ্ছে আমাদের আরেকটি বাজার আছে, সে বাজারটাকে শাহজালাল বাজার বলা হয়। তো আমাদের যেহেতু তেল গ্যাস অনুসন্ধানের কাজে এখানে আসতে হয়, তো আমরা বিভিন্ন গ্রামে যাই। তো বড় মতো প্রত্যেকটা গ্রামে আমি তুলে ধরার চেষ্টা করে থাকি। তো এই গ্রাম নিয়ে বিশেষ করে বলার কিছু না, প্রত্যেকটা গ্রামের নিজস্ব একটা সৌন্দর্য আছে বা নিজস্ব একটা সংস্কৃতি বা ঐতিহ্য আছে। তো আমরা যারা শহরে থাকি বা শহরে যাই, তাদের শহরের পরিস্থিতিটা একরকম থাকে আর গ্রামের পরিস্থিতিটা একরকম থাকে। এর আগে আমি নাজিরের গাঁও দেখাইছিলাম, বাগজুর গ্রাম দেখাইছিলাম। তো আজকে আমি অবস্থান করতে হচ্ছে রায়ের গাঁও। এই হচ্ছে ইউনিয়ন পরিষদের রাস্তা, এদিকে হচ্ছে ইউনিয়ন পরিষদের রাস্তা। আর পরে হচ্ছে সব ওপেন এরিয়া বা ওয়াটার এরিয়া বলতে পারি, হাওর এরিয়া বলতে পারি। তো এই গ্রামের এখানে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এই যে এখানে হচ্ছে বন্যাত্র আশ্রয়কেন্দ্র বা এটা একটা স্কুলও বলতে পারি আমরা। যখন চারিদিকে পানিতে প্লাবিত হয়ে যায় বা হচ্ছে এই এলাকার মানুষ যখন কোনো জায়গায় পানি যখন থই থই অবস্থায় থাকে, ওনাদের ঘর বাড়িতে সেই পানিগুলো উঠে যায়, সেই সুবাদে এইখানে সরকার অনুমোদিত একটি স্কুল বলতে পারেন, সেই স্কুলটাকে পরবর্তীতে দুর্যোগ আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। আর আমাদের এই ভবনের উপরে হচ্ছে আমাদের যে সার্ভেয়ার যারা আছে তাদের জন্য বেস স্টেশন বা আর্টিকের জন্য যে বেস স্টেশন বসাইতে হয়, সেটা আমাদের এই বিল্ডিংয়ের উপর আছে। তো গ্রামটা আসলে এখানে পরিবেশটা খুবই অসাধারণ একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি।